মজুমদারের সাথে নব দম্পতি তারা বেরিয়ে এসছেন বাইরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নব দম্পতি বৈদিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সভাপতি, জীবনের ব্যক্তিগত মুহূর্ত আমার আত্মীয় আমার মা আছেন, জানাতে পারেননি। थोड़ा ये आगे देंगे, मेरा बूम थोड़ा आगे देंगे, आवाज नहीं আমাদের অনেক প্রিয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানাচ্ছেন, জানাতে চান। আমি তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সেটা সম্ভব হয়নি, খুব সাদামাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি, পরিবারের সেবা, সমাজের, দেশের সেবা সব সময় যেন করতে পারি, বিধানসভা নির্বাচনে আপনাকে কোন দলে দেখা যাবে? বুমটা ধরো না, বুমটা ধরো না। যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করবো। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন। আমি তো যাব, তারপরে দেখছি কে যায়। অনেকবার বলা হয়েছে, চিন্তা করার দরকার নেই, আপাতত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা চাই। ধন্যবাদ সবাইকে। আমি 40-42 বছর ধরে ঘুরছি, ঘোরাটা আমার কাছে নেশার মতো, আমি তো ঘুরবই। দেশে না বিদেশে? বিদেশ কেন, দেশে এত সুন্দর জায়গা আছে। আচ্ছা শুনে নিন আমার সহধর্মিনী কি বলছেন, তার বক্তব্য শুনেন। জোরে বলো। দিল্লি কা লাড্ডু খেয়ে নিল অবশেষে, কি বলবেন? ফটো নিচ্ছে, কোথায় গেল? ফটো নাও, পুরো ভিডিও নাও। আপনারা কথা বললে দেখুন, আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট করেছেন। আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে। সবাই এসেছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে, কাল সকালে দেখা হবে। আমাদের থেকে অনেক